প্রত্যেককে স্বাগত আলোর আশা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওর মূল পর্ব হলো নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু। 2026 সালের 10 থেকে 30 তারিখ মার্চ মাস তাদের কি রকম কাটবে, অর্থাৎ পুরো 10-11 দিনের ভাগ্যচক্রের বিশেষ তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার নামের প্রথম লেটারটি যদি এম দিয়ে হয় তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন নিউমেরোলজি অনুসারে এম নামের মানুষদের 10 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাস কি রকম যেতে চলেছে, আর্থিক ক্ষেত্র এবং সম্পর্কের বিষয়। বিশেষ করে এম নামের মহিলাদের বিশেষ কিছু তথ্য সম্পর্কে বিস্তারে জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল বিষয় সম্পর্কে জেনে নিই। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার 13তম লেটার হলো এম, যার সংখ্যাতত্ত্বের মান 4 হয়ে দাঁড়ায়। এই 4 যে নাম্বারটি, এটি নিউমেরোলজিতে একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং সততাপূর্ণ নাম্বার। মনে করা হয় যে সমস্ত নামের মানুষদের প্রথম লেটার এম দিয়ে শুরু হয় এরা সততার প্রতীক, এরা বিশ্বাসের প্রতীক। এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তবে আপনাদের জীবনের সব থেকে বড় সমস্যা কি জানেন? আপনাদের আবেগ। আপনারা আবেগ কন্ট্রোল করতে জানেন না তা নয়, জানেন, এবং সেই আবেগকে কখনো কখনো বাইরে বহিঃপ্রকাশও করেন না। কিন্তু যখন কষ্ট পান তখন নিজেকে খুব একা করে নেন, যার কারণে এরা অনেক বেশি সেই কষ্টটিকে উপভোগ করেন। নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয় 2026 সালের 10 থেকে 20 তারিখ, এই সময়ের মধ্যে আপনার সময়কাল অত্যন্তই জটিলতম হতে চলেছে বন্ধু। এই সময় কর্মের ফল পাওয়ার সময়, কিন্তু ধৈর্য না ধরলে সেই ফল আপনার কাছে মিষ্টি হবে না। অর্থাৎ নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, এই সময় তাদের কর্মফল পাওয়ার জন্য আরো বেশি ধৈর্য ধরতে হবে, কারণ এই সময় যে ফল আপনি পাবেন সেটা আপনার জন্য স্যাটিসফাইং কখনোই হবে না। কর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে, আপনার পরিশ্রম সংখ্যা এবং শারীরিক ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এই সময় কাজ করার জন্য দেখবেন সময় যেন আপনার কিভাবে কেটে যাচ্ছে, সময় হয়ে উঠছে না যে কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য। তারপরেও আপনি যতটা পরিশ্রম করছেন ততটা ফলাফল না পেলে ভালো তো কারোরই লাগে না, কিন্তু বন্ধু এই ফলাফল আসবে, ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন সমস্যায় পড়বেন অনেক বেশি। নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয়, অনুরোধ আপনাদের এই সময় ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন, এবং সিদ্ধান্ত সেটি নেবেন যেটি আপনি নিজে মনে করছেন। 4-5 জনের কথা শুনে তারপরে যদি কোনো সিদ্ধান্ত নেন বন্ধু, ভুল করবেন। 10 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো সম্পর্কের দিকে। নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, তারা সম্পর্ককে নিয়ে স্ট্রাগল করতে চলেছেন অনেক রকম ভাবে। সেই সম্পর্ক হতে পারে আপনার বোন বা ভাইয়ের সঙ্গে সম্পর্ক, হতে পারে আপনার পার্টনার বা প্রেমিক প্রেমিকার সাথে, হতে পারে আপনার বাবা মার সাথে। তবে স্ট্রাগল করতে হবে একটু বেশি পরিমাণ। এই স্ট্রাগলিং আপনার কথা দ্বারা নির্বাচিত হবে বেশি, তাই হট করে মাথা গরম করে বা যা ভাবলেন তাই বললেন এমনটা করবেন না। সিচুয়েশন বুঝে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মন ভাঙা কথা যদি কাউকে বলেন, সে কিন্তু এই কথা মনে রেখে আপনার পাশে কখনো দাঁড়াবে না, এবং সম্পর্ক এইভাবে খারাপ হবে। এই সময় সম্পর্ককে নিয়ে অনেক জটিলতম পরিস্থিতি ফেস করতে হবে। কর্মজীবনে চাপ রয়েছে ঠিকই, কিন্তু সেই চাপ বা ফ্রাস্ট্রেশন আপনি যদি পরিবারের মানুষের উপর বের করেন তাহলে ভুল করবেন বন্ধু।
আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আপনাদের। নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, তাদের জন্য অবশ্যই বলবো এই সময় সততা, আপনার বিশ্বাসযোগ্যতা, যে গুণ আপনার সব থেকে বেশি, সেই গুণকে আপনি কাজে লাগিয়ে উন্নতি ঘটাতে পারেন ঠিকই, কিন্তু এমন জায়গায় নিজে বিশ্বাস করবেন না যেখানে বিশ্বাস করা ক্ষতি আপনার জন্য। দেখুন বন্ধু, আপনি ভালো মানে সবাই ভালো তা কিন্তু নয়। এম নামের মানুষেরা বিশ্বাসযোগ্য, কিন্তু সবাই যে বিশ্বাসযোগ্য হবে বা অন্যান্য লেটারের মানুষরাও যে বিশ্বাসযোগ্যই তা কিন্তু হয় না। কিছু লাভ নেওয়ার জন্যও আপনার কাছে আসে, আপনার আবেগ নিয়ে খেলে, আপনার ভালো মানুষের সুযোগ নেয়। এই সুযোগ নিতে দেবেন না কাউকে, বরং চেষ্টা করুন যাতে আপনি উন্নতি ঘটাতে পারেন, কর্ম সঠিকভাবে করতে পারেন এবং নিজের সম্পর্কগুলোকে সঠিকভাবে বজায় রাখতে পারেন। ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলবো, কর্মে জটিলতা রয়েছে অনেক বেশি, যদি ধৈর্য না ধরেন পরবর্তীকালে অনেক বেশি রিগ্রেট করতে হবে, পস্তাতে হবে যদি ধৈর্য না ধরেন। আশা করছি বোঝাতে পারলাম বন্ধু। আজকের ভিডিওর এই পর্বটি এম নামের মানুষদের জন্য কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ এই যে পর্বটি, এটি আপনাদের নিউমেরোলজি অনুসারে জানতে সাহায্য করছে যে কিভাবে আপনারা আপনাদের উন্নতির জন্য একটু বেশি ধৈর্য ধরে কর্ম করতে পারেন। এবার এমনটা নয় আপনি শিখলেন, কাকতালীয় বলে উড়িয়ে দিলেন আর আপনি সবকিছু ভালো করবেন, এমনটা হয় না। আপনাকে কিছুটা বিশ্বাস করে কার্যটি করতে হবে, করে দেখুন, অবশ্যই তার ভালো রেজাল্ট আপনি পাবেন। ধৈর্য ধরুন, মাথা গরম না করে কার্য করুন এবং আপনার সততা কার্যের ফল আপনি অবশ্যই পাবেন বন্ধু। শনিদেব আপনাকে আপনার ফল থেকে দূরে রাখবে না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু। নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্র প্রতিনিয়ত অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে দিন দিন। কর্ম করতে চেয়েও তারা কর্মকে ঠিকভাবে সম্পূর্ণ করতে পারছেন না, অথবা কোথাও না কোথাও গিয়ে বিফল হতে হচ্ছে। আর্থিক টানাপোড়েন, চাপ থাকলেও আপনার কিন্তু সম্পর্কের দিকে উন্নতি রয়েছে, এটা বলা যেতে পারে। শুধু তাই নয় বন্ধু, হাতে টাকা পয়সা একেবারে থাকবে না, আপনি খালি থাকবেন, অভাব থাকবে, এমনটাও হবে না। বড় কোনো সমস্যা, বড় কোনো ক্রিয়েশন বা বড় কোনো বিপদ, এমন সম্ভাবনাও খুব কম। তাই সাবধানে থেকে যদি কার্য করেন, অবশ্যই আপনারা উন্নতির পথে এগিয়ে যাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধু। পরের দিন আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।